হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শালগম বা ওলকপির একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। সম্পূর্ণ নিরামিষ। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি শালগম। শালগমের খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, অর্থাৎ ভাপিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, টুকরো করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলো খুব ছোট করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণ বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার নেড়েচেড়ে আলুটা সামান্য ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব, আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, 1 মিনিটের মতো আলুগুলো বেশ ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরকম হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আর গ্রেট করে রাখা শালগম বা ওলকপি। কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এইভাবে কারা কারা শালগম বা ওলকপির তরকারি খেয়েছেন। আর এই রেসিপি এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। একবার অবশ্যই যারা এই রেসিপি ট্রাই করেননি, এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। শালগম বা ওলকপি অনেকেই কিন্তু খেতে অপছন্দ করেন, আর এই রেসিপি যাতে পছন্দের হয় তাই আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলেরই এটা খুবই পছন্দের হবে, আর এটা খেয়ে কেউই বলতে পারবে না এটা শালগম দিয়ে তৈরি। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। যত বেশি নেড়েচেড়ে এই রেসিপি তৈরি করা যায়, তত কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করছি না, আর করতেও হবে না। খুব ভালো করে একদম শুকনোভাবে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই রেসিপি তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষভাবে তৈরি। এর আগে আমি আপলোড করেছিলাম হাতে মাখা ফুলকপি। যারা দেখেননি রেসিপি, অবশ্যই একবার দেখে নেবেন। খুব ভালো মতো নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কেটে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদমই সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো মতো কিন্তু এই রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বা হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর একদম শুকনো শুকনো হয়ে গেলে সব শেষে এর ওপরে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখানে গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি না, আপনারা যদি ইচ্ছে করেন দিতে পারেন, তবে ধনেপাতা দিলে গরম মশলা দেওয়ার দরকার হয় না। এবার ধনেপাতা দিয়ে খুব ভালো করে আরেকবার নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে রাখবো। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। শালগম অথবা ওলকপি যদি খেতে অপছন্দ হয়, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুস্বাদু। আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা রাখি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।